আজকে আমাদের লেকচার 22-তে আমরা মূলত হচ্ছে আরও কিছু বুলিয়ান থিওরাম নিয়ে ডিসকাস করব। তো এই ডিসকাশনগুলোতে গতদিনকে কয়েকটা উপপাদ্য নিয়ে ডিসকাস করা হয়েছিল, আজকে তারপর থেকে ডিসকাস করছি। এখানে যেটা আছে সেটা হচ্ছে বিনিময়, সেকেন্ডে যেটা আছে সেটাকে বলা হয় বিনিময় উপপাদ্য, বা এটাকে সাধারণত হচ্ছে কমিউটেটিভ উপপাদ্য হিসাবে আমরা চিনি। তো এটা কি, এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, বা এক্স ওয়াই সমান ওয়াই এক্স। ব্যাপারটা কিরকম, যে আমরা যে জিনিসটাকে ডান পক্ষে লিখব, যেমন আমরা যদি বলি 1+2, 1+2, এখানে আমরা জানি 1+2 সমান সমান 3, তাই না? সেম ভাবে আমরা যদি এভাবে বলি যে 3+1, বা সরি 2+1, যদি এভাবে না লিখে আমরা বলি যে 2+1, তাহলে সেটাও 3। তার মানে বোঝাচ্ছে যে একটা জিনিসের লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটাকে আমরা বিনিময় করে রাইট হ্যান্ড সাইডে লিখলে আমরা সেম রেজাল্ট পাবো, 2+1। এটা হচ্ছে আমাদের জাস্ট যোগের ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রে যাই, যদি গুণের ক্ষেত্রে হয় 2×3, এটা হচ্ছে 6। সেমভাবে আমরা যদি এটাকে এভাবে বলি 3×2, তাহলে সেটাও হচ্ছে 6। তার মানে আমরা বিনিময় উপপাদ্যটাকে এভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়াই প্লাস এক্স। সেমভাবে এক্স ওয়াই সমান সমান ওয়াই এক্স। এই জিনিসটাকে এখানে বলছে, বুঝায় বলছে। ঠিক আছে, পরেরটা কি, অ্যাসোসিয়েটিভ উপপাদ্য বা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। এখানে মূলত আমাদের যোগের বা হচ্ছে মানে পাশাপাশি কয়েকটা ভেরিয়েবল থাকলে আমরা সেগুলোকে নিয়ে কাজ করে থাকি। যেমন কিছুটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, মানে এই আমরা এখন যে উপপাদ্যটা দেখলাম সেটার মতনই। যদি আমরা এটাকে এভাবে লিখি, এক্স প্লাস ব্র্যাকেট দিয়ে আলাদাভাবে যদি ওয়াই প্লাস জেড দিই, এক্স এভাবে না বুঝে আমি তোমাকে যদি হচ্ছে একদম অপারেশন করে দেখাই, যেমন আমি যদি বলি 3, 1+2, ঠিক আছে? এটার মানে হচ্ছে আমরা এখানে আগে ব্র্যাকেটের মধ্যেকার অপারেশনটা আগে শেষ করব। তাহলে 3+3, 2 আর 1 যোগ করে আমরা পেলাম হচ্ছে 3। তাহলে 3+3 কত হবে? 3+3 হবে 6। এটাকে যদি সেম ভাবে আমরা হচ্ছে ডিসকাস করি, এভাবে লিখি 3+1, যদি ব্র্যাকেটটা এবার ফার্স্টের দুইটাকে মধ্যে নিই, +2। তাহলে এখন আমরা কি করব, ব্র্যাকেটের কাজটা আগে শেষ করব। 4+2, 6। তাহলে দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট সেম আসছে। তাহলে আমরা দুটোকে একভাবে এভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অথবা এক্স প্লাস, অথবা এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাকে বলা হয় থাকে অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, এই দুটো উপপাদ্য আমাদের একসাথে রিলেটেড। ঠিক আছে, রিলেটেড। এখন আর একটা ক্ষেত্রে যাই, যেটা হচ্ছে যোগ। এটা তো যোগের ক্ষেত্রে গেল, আমরা গুণের ক্ষেত্রে চাই। গুণের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম ছিল একটু দেখে আসি আগে। গুণের ক্ষেত্রে ছিল এক্স এর সাথে ওয়াই জেড, সেম ভাবে জাস্ট আমি এখন ব্র্যাকেট দিয়ে বুঝাবো, আলাদা নতুন কিছু বোঝাবো না। তোমাকে যদি এখন এভাবে বলি যে হচ্ছে 1 2 3 দিয়ে ব্যাখ্যা করি, 1 × 2 × 3, এখানে ডট বলতে কিন্তু গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি 1 × 3 × 6, তাহলে রেজাল্ট আসবে কি 6। আমরা এটাকে সেম ভাবে অন্যভাবে যদি লিখি, আর একটা ল, মানে ব্র্যাকেটটাকে যদি জাস্ট চেঞ্জ করার ভিত্তিতে লিখি 1 × 2 × 3, তাহলে এটা হবে কি হবে 2 × 3, সেম হচ্ছে 6। তাহলে দেখো এখানে কোন রুলস আছে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ব্র্যাকেটের মধ্যে
সমান সমান এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এই দুটো রুলস যেহেতু কাছাকাছি, এটাকে হচ্ছে আমি একটা ভিডিওতে কভার করতেছি।